হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে গাণিতিক আরোহণ তত্ত্ব যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি নিয়ে তোমাদেরকে আলোচনা করব বিস্তারিতভাবে, এবং সেই চ্যাপ্টারের অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় সেই টেকনিক তোমাদেরকে শেখাবো। দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব। ওকে, এই চ্যাপ্টারে তোমরা যে অঙ্কগুলো পাবে সেই অঙ্কগুলো হচ্ছে একটা একটা ফর্মুলা, মানে একটা একটা হচ্ছে সূত্র। এখানে যেটা করা হবে, প্রত্যেকটা ফর্মুলার প্রুফ আমরা দেখব কি করে হয়। সেই যে প্রত্যেকটা ফর্মুলার প্রুফ বা প্রমাণ আমরা করব এই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে। দেখো, এখানে আছে কি গাণিতিক আরোহণ তত্ত্ব, তার মানে কি এটা একটা থিওরি। তত্ত্ব মিনস একটা থিওরি, যে থিওরির দ্বারা সূত্র মানে কিছু সূত্রের বা কিছু কয়েক ধরনের সূত্রের প্রুফ করা হয়। তাহলে এটা হলো একটা থিওরি বা একটা তত্ত্ব, যে তত্ত্ব দ্বারা আমরা কিছু সূত্রের প্রমাণ করব বা কিছু ফর্মুলা আমরা প্রুফ করব এই থিওরির দ্বারা। সেটা কেমনভাবে করব সেটা আজ আমরা দেখব। আমি প্রথম তোমাদেরকে শেখাবো একটা উদাহরণ দিয়ে, এবং সেই টেকনিকটা বা এই থিওরির দ্বারা কীভাবে একটা সূত্র প্রুফ করা হয় সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে অ্যাকচুয়াল যে অর্থ, এর ভিতরের যে অর্থ বা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কী ব্যাপার স্যাপার আমি শেষে তোমাদেরকে পুরো ডিসকাস করে দেবো। প্রথমে তোমরা এই টেকনিকটা একটু শিখে নাও, যেটা তোমাদের খুব কাজে লাগবে, এবং প্রত্যেকটা অঙ্কই একই টেকনিক দিয়ে হবে। প্রত্যেকটা অঙ্ক এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই একই টেকনিক, একই নিয়ম মানে ইউজ করে হবে। এই টেকনিকের প্রত্যেকটা অঙ্ক প্রুভ হবে। তাহলে টেকনিকটা আগে আমরা একটু দেখে নিই, দেন আমরা এর ভিতরের যে জিনিস, যে কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেটা আমরা বুঝবো। দেখো, প্রথমত আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। এখানে গাণিতিক আরোহণ তত্ত্বে যে কোনো অঙ্ক কীভাবে থাকবে না, অঙ্কটা ধরো তোমাকে দেয়া থাকবে এইরকমভাবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাও যে বলে একটা তোমার অঙ্ক দেওয়া থাকবে। কীরকম, আমি ধর এখানে একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্র 1 + 2 + 3 + ডট ডট n ইকুয়াল টু, এই সূত্রটা কী হয় না n × n+1/2, যেখানে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের অঙ্কগুলো কেমন থাকবে না, এখানে উল্লেখ করে দেবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাও যে এই ধরনের এই যে ফর্মুলা, এটা একটা ফর্মুলা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা। সেই ফর্মুলাটা তোমাকে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রুফ করতে হবে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য। দেখো, ন্যাচারাল নাম্বার মানে আমরা কি জানি না, ন্যাচারাল নাম্বার মানে আমরা জানি 1 থেকে শুরু হয়, যেটা হচ্ছে কাউন্টিং নাম্বার, মানে যে নাম্বার দিয়ে আমরা গণনার কাজ করি। ধরো 1 2 3 4 অ্যান্ড ডট ডট অ্যান্ড সো অন চলছে। তাহলে আমাকে এই সূত্রটা দেখাতে হবে, এই সূত্রটা সত্য, মানে এই সূত্রটা দুদিকে সমান, মানে এই বাম দিকে 1 থেকে n পর্যন্ত যোগফল নিলে ডান দিকে যে এই যোগফলটার মান এইটা হচ্ছে, তাহলে এই সূত্রটা সমান, মানে দুদিকের যে আছে এই দুটো, এদিকে 1 + 2 + 3 + ডট ডট n সমান n × n+1/2 হয়, সত্যিকারের হয়। ঠিক আছে, এই প্রুফটা আমরা করব বা এই প্রমাণটা দেখাতে হবে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে। ঠিক আছে, তাহলে চলো দেখানো যাক যে কী টেকনিক ইউজ করে বা কীভাবে এটাকে প্রুফ করা হয় বা তত্ত্বটা কীভাবে কাজে লাগে। ওকে, দেখো একটা জিনিস, প্রথমে এই তত্ত্বটা অ্যাপ্লাই করতে গিয়ে প্রথমে আমি যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে যে এই তত্ত্বটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা অ্যাপ্লাই করব এই অঙ্কের ভিতরে। দেখো, এই সূত্রটা কি বলছে না, তুমি n এর মান স্বাভাবিক সংখ্যা যাই নাও না কেন, ধরো আমি তোমাকে মানে বললাম যে n = 5, তাহলে আমার যোগফলটা কত দূর আসবে না, 1 থেকে শুরু করে 1 2 3 4 5। দেখো, এই যোগফলটা শুরু হচ্ছে বাম দিকের 1 থেকে, কোথায় গিয়ে শেষ হচ্ছে n এ। n এর মান কত, n এর মান হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। তাহলে n এর মান 1 2 3 4 5 যা খুশি তুমি নাও না কেন, যোগফলের সূত্রটা মানে কি বলছে, ডান দিকের যেটা আছে এটা হবে। তাহলে দেখো, তাহলে এই সূত্র দ্বারা n = যদি 5 হয়, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কী হবে না, আমি কী করবো, লাস্টে মানে যাকে নেবে সেইটা ইন্টু তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়া ভাগ। তার মানে কত আসবে না, 5 গুণ, এটা দেখো 5 + 1 6, 6/2, তাহলে এইটা কাটাকুটি করলে 3 হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল 15। তুমি বললে যে না স্যার আমি n = 10 নেবো, ঠিক আছে, n = 10 নেবে তুমি, তাহলে 1 + 2 + এরকম করে লাস্টে গিয়ে 10। তাহলে সূত্রটা কী বলছে না, তুমি 10 × 10 + 1/2, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে 10 × 11/2, এটা কাটাকুটি করলে এটা 5 হবে, এটা 55 অ্যান্সার হবে। তার মানে তুমি 1 থেকে 10 পর্যন্ত তুমি 10টা সংখ্যা তুমি যদি যোগ করো স্বাভাবিক সংখ্যা, তাহলে যোগফল কত হয়, 55। এবার তুমি বলে না স্যার আমি 100 নেবো, তাহলে এরকম করে n এর মান কত নেওয়া যায়, 1 কোটি 100 কোটি যা খুশি নেওয়া যায়। এবার কোশ্চেন হলো যে এইটা সমান যে এইটা দেবে তার প্রমাণটা কি। দেখো, এর প্রমাণ অনেকভাবে করা যায়, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রুফটা করা হবে। আচ্ছা, গাণিতিক আরোহণ তত্ত্ব কি বলছে না, গাণিতিক আরোহণ তত্ত্ব বলছে যে তুমি প্রথমে চেক করবে এনটা 1 মান, n এর মান 1 হলে দুদিকে যে ব্যালেন্স মানে ডান দিকে যে সূত্রটা দেওয়া আছে সেটা সঠিক হচ্ছে কিনা। দেখো, গাণিতিক আরোহণ মানে এই তত্ত্বের সাহায্যে প্রুফটা কয়েকটা স্টেপে আমি তোমাদেরকে লিখে দেবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি দেখো, আমি এর সলিউশনটা করছি, সলিউশনটা কীভাবে হয় দেখো। তুমি প্রথমে কি করবে, তুমি এই যে অঙ্কটা তোমার দেওয়া আছে এটাকে আমরা একটা বিবৃতি ধরে নেবো, ঠিক আছে, এটাকে আমরা কি ধরবো, একটা বিবৃতি। তাহলে তুমি প্রথম যে মানে যেটা লিখবে সেটা লিখবে যে ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি
প্রদত্ত গাণিতিক বিবৃতিটি পিএন পি দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে এন এরকম লিখবে, অথবা অনেকে এসএনও লিখে, যেটা খুশি লিখবে, পিএন অথবা এসএন লিখবে। এরপরে নেক্সট আমরা কি করবো, আমরা লিখবো পিএন, মানে এই যে অঙ্কটা আমার দেওয়া আছে এই অঙ্কটাকে আমি একটা গাণিতিক বিবৃতি ধরছি এবং সেটা কী দ্বারা ডিনোট করছি, পিএন দ্বারা, অথবা এসএন ধরলেও হবে। ওকে, এরপরে নেক্সট তুমি কি লিখে দেবে, পিএন সাজ দ্যাট, তাহলে গাণিতিক যে বিবৃতি আমি পিএন ধরলাম সেই পিএনটা কী জিনিস, পিএনটা হচ্ছে 1 + 2 + 3 প্লাস ডট ডট প্লাস যে এন, মানে এই যে অঙ্কটা দেওয়া আছে এটাই হয়ে যাবে তোমার পিএন। তাহলে এইটাকে পিএনটাকে এরমভাবে লিখবে। আমি তোমাদেরকে বলছি এইটা মনে রাখবে, এইটা হয়ে গেল স্টেপ 1, এইটা হয়ে গেল স্টেপ 1। এইটা মানে দেখো যে যতগুলো স্টেপ যেরকম লিখে দেবো প্রত্যেকটা অঙ্কে এই স্টেপগুলো হবে, শুধু অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যে অঙ্কটা দেওয়া থাকবে সেই অঙ্কটা তুমি হচ্ছে এরকম লিখবে, কিন্তু ফরম্যাটটা প্রত্যেকটা অঙ্কে একদম একই লিখবে। হলো? আচ্ছা, এবারে দেখো এটাকে আমি ধরো 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, নেক্সট যে টাকাটা লিখতে হবে সেটা দেখো, গাণিতিক বিবৃতিতে প্রথমে আমরা চেক করবো যে এনের মান যদি 1 হয়, কারণ দেখো এনের মান কী হতে পারে, যে কোনো ন্যাচারাল নাম্বার কি 1 থেকে শুরু হয়, আপ টু কোনো আপার লিমিট নেই, চলছে 100, 1 কোটি, 1 লক্ষ কোটি চলছে। তাহলে আমি প্রথম চেক করবো যে এনের মান 1 হলে এই সূত্রটা সত্যি হচ্ছে কিনা, মানে দুদিকে মানটা সমান আসছে কিনা। দেখো ন্যাচারাল নাম্বার থেকে তুমি যে কোনো এন নাও না কেন, তার জন্য কি বলছে এই সূত্রটা স্যাটিসফাই করবে বা স্যাটিসফাই হবে কিনা আমাদের চেক করতে হবে, চেক করবো। কিন্তু এই সূত্রটা কার জন্য সত্য, এই যে 1 + 2 + 3 ডট ডট প্লাস এন পর্যন্ত দেওয়া আছে, এই মানে এনের মানটা যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য সত্য বলছে। তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার কি, ন্যাচারাল নাম্বার হচ্ছে অসীম সংখ্যক। তাহলে সবার জন্য তো ধরে ধরে আমার চেক করা সম্ভব না যে এনের মান 100 হলে মানে হচ্ছে কিনা, মানে এনের মান 1000 হলে সেটা হচ্ছে কিনা, এনের মান 1 লক্ষ হলে, 1 লক্ষ কোটি হলে, 10 লক্ষ কোটি হলে হচ্ছে কিনা, সবসময় চেক করা সম্ভব নয়। তাহলে আমরা এই থিওরির দ্বারা দেখাবো যে এই এনের মানটা যে কোনো ন্যাচারাল নাম্বার হোক না কেন তাদের জন্য সত্য হবে। খুব সুন্দর একটা টেকনিক, একটু বুঝে নাও জাস্ট। তাহলে কি বললাম, তাহলে প্রথমে আমরা চেক করবো যে এনের মান 1 হলে হচ্ছে কিনা। তার জন্য আমরা কি লিখবো না, আমরা লিখবো যে 1 নম্বরে n = 1 বসিয়ে পাই, 1 নম্বরে n = 1 বসিয়ে পাই। একদম এই লেখাগুলো যেগুলো লেখাচ্ছি এইগুলোই তোমরা খাতাতে লিখবে প্রত্যেকটা অঙ্কের জন্য। তাহলে প্রথমে 1 নম্বরে n = 1 বসাবো। তাহলে এখানে দেখো তো এই 1 নম্বর কোনটা, 1 নম্বর আমার কাছে যেটা এলো দেখো 1 নম্বর হচ্ছে এই স্টেটমেন্টটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এখানে আমি যেখানে n আছে সেখানে 1 পুট করবো। তাহলে দেখো তাহলে কী হবে, p ফার্স্ট ব্র্যাকেটে 1 সাচ দ্যাট, আচ্ছা দেখো তো n এর মান যদি 1 হয়, যেখানে একটু ভালো করে খেয়াল করো, তখন আমি করলাম n এর মান 5 হলে, দেখো এখানে বাম দিকটা কী আছে, 1 থেকে শুরু হচ্ছে, এনে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এনের মান যা নেবে মনে রাখবে শুরু হবে কিন্তু 1 থেকে, আর এনেতে গিয়ে শেষ হবে। তাহলে এনের মান যদি আমি 5 নিই, তাহলে শুরু হবে 1 থেকে, শেষ হবে যেহেতু 5-এ, তাহলে মাঝখানে কারা থাকবে, 1 + 2 + 3 + 4 + 5। সিমিলারলি তুমি যদি এনের মান 10 নাও, তাহলে শুরু হবে 1 থেকে, শেষ হবে হচ্ছে 10-এ, তাহলে মাঝখানে যতগুলো স্বাভাবিক সংখ্যা সবাই থাকবে 10-এ গিয়ে শেষ হবে। এখন কি বলছি, এনের মান 1, তাহলে 1 থেকে শুরু হচ্ছে, শেষ হবে কোথায়, 1-এ, তাহলে মাঝখানে তো কেউ আর থাকবে না। তাহলে বাম দিকেরটা কী হবে, এনের মান যদি 1 হয় বাম দিকেরটা শুধুমাত্রই 1 আসবে, কারণ শুরু হচ্ছে 1-এ, শেষও হচ্ছে 1-এ, তার মানে মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা থাকবে না, তার মানে শুধু কী থাকবে, বাম দিকে শুধু 1 থাকবে। বোঝা গেল? এটা বোঝার আরও ভালো নিয়ম হচ্ছে তুমি এই প্রথম টার্মটা নিয়ে নেবে, n = 1, মানে তুমি এই প্রথম যে আছে তাকে নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি লজিকে যাও, ওটাই হচ্ছে লজিক, যে n এর মান 1 হলে 1 থেকে শুরু হচ্ছে, 1-এতেই শেষ হচ্ছে, কারণ 1 থেকে শুরু হয়ে n-এতে শেষ হচ্ছে, n থাকলে। এবার n এর মান যদি 1 হয় তাহলে 1-এতেই শুরু হচ্ছে, 1-এতেই শেষ হচ্ছে, তাহলে এখানে আমি কী নেবো, এটা 1 নেবো। সমান বাম দিকে দেখো তো n এর জায়গায় 1 বসালে 1 × 1 + 1/2। তাহলে এখানে দেখো তো এখানে p1টা কত আসছে, অর্থাৎ p1 সাচ দ্যাট, তাহলে এইটা 1, দেখো এইটা কাটাকুটি করে কত আসছে, 2/2, দেখো সেই সেম 1, তাহলে এটা সত্য 1। তাহলে দেখো বাম দিকে সমান ডান দিকে আসছে, তাহলে এটা লিখবে ইহা সত্য। তার মানে দেখো, তার মানে আমার কি হলো না, n = 1-এর জন্য এখানে এরকম লিখবে, এই লেখাগুলো হচ্ছে স্ট্রাকচার, মানে এই যে তত্ত্বটা যে সিস্টেমে প্রুফ করা হয়, সেই প্রুফ করতে গেলে যে লেখাগুলো দরকার সেই লেখাগুলো হচ্ছে এইভাবে লিখতে হয়। তাহলে কীভাবে লিখবে, যে না n = 1-এর জন্য pn সত্য, ঠিক আছে, n = 1-এর জন্য pn সত্য। তাহলে এইটাকে আমি বলছি স্টেপ 2, এটাকে আমি কি বলছি, এটাকে আমি বলছি স্টেপ 2। তাহলে স্টেপ 1-এ কী হলো, যে অঙ্কটা দেওয়া থাকবে সেরকম এই লেখাটা লিখবে, ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি পিএন অথবা এসএন। তুমি যদি এসএন নিয়ে কাজ করো, যেখানে পিএন লিখছি সেখানে সব জায়গায় এসএন লিখবে, যেখানে p1 লিখলাম সেখানে তুমি s1 লিখবে। ওকে, তারপর নেক্সট স্টেপে কী করবে না, এনের জায়গায় 1 ধরে চেক করবে দুদিকটা সমান আসছে কিনা, যেটা আমি চেক করলাম, এনের জায়গায় 1 হয়। এবার তোমার মনে কোশ্চেন হতেই পারে, স্যার যদি সমান না আসে অঙ্কটা ওখানেই স্টপ হয়ে যাবে, এবং তুমি লিখে দেবে এই যে অঙ্কটা দেওয়া আছে মানে এটা সত্য নয়। 1-এর জন্য সত্য নয় মানে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে সব ন্যাচারাল নাম্বারের জন্য সত্য নয়, কারণ যদি 1-এর জন্য সত্য না আসে তাহলে আমি তো ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 আছে, তাহলে যদি 1-এর জন্য সত্য না আসে তাহলে সব ন্যাচারাল নাম্বারের জন্য কী করে সত্য হবে। তবে এখানে অঙ্কে একটা আছে, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার মানে কি ন্যাচারাল নাম্বারে থাকা প্রত্যেকটা মানের জন্য সূত্রটা সত্য হচ্ছে কিনা চেক করতে হবে। তাহলে যদি প্রথমে 1-এর জন্য সত্য না আসে অঙ্কটা ওখানে স্টপ হবে, এবং তুমি লিখে দেবে যে এই যে সূত্র বা এই যে অঙ্কটা দেওয়া আছে পিএন, যেটা আমরা ধরেছি পিএন, সেই পিএনটা সবার জন্য সত্য নয়, মানে সব ন্যাচারাল নাম্বারের জন্য সত্য নয়, অঙ্কটা ওখানে স্টপ হবে। আচ্ছা, যদি অ্যাকচুয়ালি তোমার এমন অঙ্ক দেবে যেটা হবে, ঠিক আছে, তাহলে এবারে চলো এগিয়ে যাওয়া যাক। তাহলে স্টেপ 2 হলো, তাহলে আমি প্রথমে কী করলাম না, আমি করলাম ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 থেকে শুরু করে অসীম সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে আমি প্রথমে 1-এর জন্য দেখিয়ে দিলাম যে সূত্র দুদিকে সমান আসছে, দুদিকে সত্য হচ্ছে।
এবারে দেখো, এবার আমি ধরে ধরে দেখাবো না যে n ইকুয়াল টু 2 এর জন্য সত্য হচ্ছে, 3 এর জন্য সত্য হচ্ছে, তুমি কত দেখাবে? কারণ মানে ক্যাপিটাল N যে ন্যাচারাল নাম্বার, সেই ন্যাচারাল নাম্বারের ভিতরে অসীম সংখ্যক এলিমেন্ট আছে, সবার জন্য দেখানো মানে সম্ভব নয়। তাহলে এখানে সিস্টেমটা কি বলছে, তুমি প্রথমে একের জন্য তুমি সত্য দেখিয়ে দিলে, এবারে তুমি ধরে নাও এই ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকা কোনো একটা সংখ্যা যেটাকে আমরা m বলছি, সেই m এর জন্য সূত্রটা সত্য হচ্ছে, এটা তোমাকে ধরে নিতে বলছে। তাহলে এই ফর্মেটের নেক্সট স্টেপ কী হবে, তুমি ধরে নেবে, ধরি n ইকুয়াল টু m এর জন্য pn সত্য, n ইকুয়াল টু m এর জন্য pn সত্য। তাহলে আমি ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকা কোনো একটা সংখ্যা, সেটাকে আমি ধরছি m, সেই m এর জন্য আমি ধরে নিচ্ছি pn সত্য। তাহলে এখন যদি আমি এই n এর জায়গায় আমি m পুট করি, তাহলে p অফ m, তোমার দেখো pn লেখা আছে, pn এই যে লেখা আছে, তাহলে pn এর যেখানে যেখানে n আছে সেখানে m পুট করবো, করে আমি সূত্রটা লিখবো, কারণ আমি m এর জন্য সূত্রটা আমি সত্য ধরে নিচ্ছি। তাহলে m এর জন্য বাম দিকের মানের সঙ্গে ডান দিকের মানটা সমান হবে, তার মানে এই সূত্রটা সত্য আমি যদি ধরে নিচ্ছি এটা হবে। এটা আমি লিখছি, যেখানে mটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে এইটা হয়ে গেল, এইটাকে আমি বলছি স্টেপ 3, এটাকে বলছি আমি স্টেপ 3, এবং এটাকে তুমি নাম দেবে হচ্ছে 2 নম্বর, এটাকে নাম দেবে 2 নম্বর। ওকে, এবার নেক্সট স্টেপ কী হবে দেখো, নেক্সট স্টেপটা কী হবে দেখো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখো কী বলছে দেখো। তাহলে আমি প্রথমে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকা একের জন্য দেখালাম সূত্র দুদিকে সত্য আসছে, এরপর আমি কি করলাম, ন্যাচারাল নাম্বার থেকে তুমি যে কোনো একটা র্যান্ডমলি একটা এলিমেন্ট তুলে নিচ্ছ, যেটাকে আমরা কি বলছি m, এবং আমরা কি করছি ওই m এর জন্য সূত্রটা সত্য হচ্ছে আমরা ধরে নিচ্ছি। এরপরে আমরা দেখাবো যে সেটা m+1 এর জন্য সত্য হচ্ছে, মানে m+1 এর জন্য সূত্রটা দুদিকে সমান আসছে। তাহলে দেখো আমি m এর জন্য সত্য হচ্ছে ধরে নিয়ে দেখাচ্ছি m+1 এর জন্য সত্য হচ্ছে। একটা জিনিস খেয়াল করো একটু, দেখো ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, এরকম ডট ডট করে দেখো কোথাও ধরি আমি একটা এরকম m আছে, m এর পরের সংখ্যাটাই হচ্ছে m+1 আছে, তারপরে m+2 আছে, তারপরে এরকমভাবে চলছে অসীম পর্যন্ত। এবারে দেখো আমি একের জন্য সত্য দেখিয়ে দিলাম যে সূত্র দুদিকে সমান আসছে, তখন একের জন্য সূত্রটা সত্য হচ্ছে। আমি ধরে নিচ্ছি সূত্রটা m এর জন্য সত্য হচ্ছে। তাহলে m এর জন্য সত্য হচ্ছে ধরে নিয়ে আমি দেখাবো m+1 এর জন্য সত্য হচ্ছে। আমি ধরে নিচ্ছি কার জন্য, m এর জন্য। আমরা দেখাবো কার জন্য, m+1 এর জন্য। তাহলে যদি আমরা দেখাতে পারি যে m+1 এর জন্য সূত্রটা সত্য হচ্ছে, তাহলে কি হবে, তাহলে এটাই হবে যে দেখো আগের মানে m এর জন্য সত্য হচ্ছে ধরে নিয়ে তার সামনের যে এলিমেন্ট m+1 এর জন্য সত্য আমি দেখিয়ে দিলাম। তার মানে এটা হলো যদি m এর মান 100 হয়, তাহলে 100-র জন্য সত্য ধরে নিলে সে অটোমেটিক 101 এর জন্য সত্য হয়ে গেল, কারণ আমরা সেটা দেখিয়ে দিয়েছি যে m+1 এর জন্য সত্য হচ্ছে। m এর জন্য সত্য ধরে নিয়ে আমি দেখিয়ে দিলাম যে সেটা m+1 এর জন্য সত্য হয়েছে। তার মানে কি m এর মান যদি 100 হয়, তাহলে অটোমেটিক্যালি সে কী হয়ে যাবে, 101 এর জন্য সত্য। এবারে যদি আমি শিফট করে আমি যদি বলি যে না m এর মান এখন আমি 101 নেবো, তাহলে সে অটোমেটিক্যালি সে 102 এর জন্য সত্য হয়ে যাবে। মানে কোনো একটা সংখ্যার জন্য সত্য হলে সে অটোমেটিক্যালি তার সামনের সংখ্যাটার জন্য সে সত্য হয়ে যাচ্ছে। এটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি, কারণ ন্যাচারাল নাম্বারে যত তুমি সামনের দিকে যাবে তত সংখ্যার মান বাড়তে যাবে। তাহলে ন্যাচারাল নাম্বারে আছে অসীম সংখ্যক এলিমেন্ট, তাহলে আমাকে সবার জন্য দেখানোর দরকার পড়ছে না। আমি কোনো একটা m এর জন্য সত্য ধরে নিয়ে আমি দেখিয়ে দিয়েছি তার সামনের যে এলিমেন্ট m+1 এর জন্য সত্য হয়। তার মানে কি, তার মানে m+1 এর জন্য সত্য হচ্ছে মানে সে m+2 এর জন্য সত্য হবে। তার মানে কোনো একটার জন্য সত্য হলে তার সঙ্গে যদি আমি 1 যোগ করি, m+1 মানে কি মানে 1 যোগ করে তার জন্য সত্য হচ্ছে। এটা যেহেতু আমি দেখিয়েছি, তার মানে কি m+1 এর জন্য হলে m+2 এর জন্য হবে, m+2 এর জন্য হলে m+3 এর জন্য হবে, m+3 এর জন্য হলে m+4 এর জন্য হবে, অটোমেটিক দেখানো কমপ্লিট। এরকম করে কতদূর যাবে, অসীম পর্যন্ত। তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে সূত্রটা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্য, সে যতই তুমি অসীম পর্যন্ত যাও না কেন। তাহলে আমি আরেকটু জিস্ট করে দিচ্ছি কীভাবে না, অঙ্কটা প্রথমে আমি দেখাবো একের জন্য সত্য, তারপর আমি ধরে নেবো m এর জন্য সত্য, m যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, তারপরে আমি দেখাবো সেটা m+1 এর জন্য সত্য। এর দ্বারা কী প্রমাণিত হলো না, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য সত্য, যে কোনো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো তোমার মনে প্রশ্ন হতে পারে স্যার কেন আমি একের জন্য তাহলে দেখালাম, আমি প্রথম ধরে নেবো যে কোনো ন্যাচারাল নাম্বার, যে কোনো m এর জন্য সত্য ধরে নিয়ে আমি চেক করবো m+1 এর জন্য হচ্ছে কিনা। না, ব্যাপারটা কেন বলতো, ব্যাপারটা দেখো আমি এখানে m এর মান 100 তোমাদেরকে হচ্ছে বোঝালাম। আমি একের জন্য সত্য কেন দেখাতে হবে, কারণ ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হচ্ছে, এরপরে একের জন্য সত্য আমি দেখিয়ে দিলাম। এরপরে দেখালাম কি, মানে এরপরে ধরলাম কি সে যে কোনো একটা অন্য ন্যাচারাল নাম্বার m এর জন্য সে হচ্ছে সত্য ধরে নিয়ে আমি প্রুভ করছি সে m+1 এর জন্য সত্য। এখন তুমি ভাবো যে m এর মান 1, তাহলে m এর মান 1 হলে যেহেতু সে m+1 এর জন্য সত্য, তাহলে এর মান কত, 2, তাহলে 2 এর জন্য সে সত্য হবে। এখন m এর মান যদি 2 হয়, তাহলে m+1 কত, 3, তার মানে সে 3 এর জন্য সত্য হবে। এখন m যদি 3 হয়, তাহলে m+1 কত, 4 এর জন্য সত্য হবে। এখন m যদি 4 হয়, সে 5 এর জন্য সত্য হবে। এখন m এর মান যদি 5 হয়, সে 6 এর জন্য সত্য হবে। তোমাদের অ্যাকচুয়ালি শুরুটা হচ্ছে কিন্তু 1 থেকে, যেহেতু 1 এর জন্য আমি সত্য দেখিয়ে দিয়েছি, তাহলে 1 এর জন্য সত্য হচ্ছে মিন্স তার সঙ্গে 1 + 1 তোমার 2 এর জন্য সত্য, 2 এর জন্য সত্য হচ্ছে মিন্স তার সামনে 2 + 1 তার জন্য, তোমার 3 এর জন্য সত্য, 3 এর জন্য সত্য হচ্ছে মিন্স তার সামনে 3 + 1 তোমার 4 এর জন্য সত্য, 4 এর জন্য সত্য হচ্ছে মিন্স তার সামনে 4 + 1 মানে 5 এর জন্য সত্য। এইরকম করতে করতে কত দূর পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত।
যতদূর যাওয়া যায়। অ্যাকচুয়ালি তো কোনো শেষ নেই, অসীম পর্যন্ত যাবে। তবে এর থেকে দেখো, এক থেকে শুরু করলাম আমি, এক থেকে শুরু করে এমন একটা সিস্টেম এস্টাবলিশ করলাম, এমন একটা প্রুফ আমি তৈরি করলাম যে অটোমেটিক একের জন্য সত্য দেখিয়ে দিলাম। তারপর সেই সিস্টেমে এসে ফেলে দিলে সে অটোমেটিক 2 এর জন্য সত্য হচ্ছে, অটোমেটিক 3 এর জন্য সত্য হচ্ছে, অটোমেটিক 4 এর জন্য সত্য হচ্ছে, অটোমেটিক 5 এর জন্য সত্য হচ্ছে, এবং এরকম করে অটোমেটিকভাবে অসীম পর্যন্ত চলছে। আমার কিছু করার দরকার নেই। আমি জাস্ট একের জন্য সত্য দেখিয়ে দিয়েছি, আর কোনো একটা সংখ্যা এম এর জন্য সত্য ধরে নিয়ে আমি m+1 মানে m+1 এর জন্য সত্য দেখিয়ে দিয়েছি। ব্যাস, আমার কাজ হচ্ছে এইটুকুই। এবার অটোমেটিক যেহেতু m+1 এর জন্য সত্য আমি দেখিয়ে দিয়েছি, তাহলে যে সংখ্যা আমি নিই না কেন তার সঙ্গে +1 করলে, মানে তার সামনে যে সংখ্যাটা, তার জন্য সে অটোমেটিক্যালি সত্য হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে কোনো একটা সূত্রের প্রুফ এস্টাবলিশড হয়। আশা করি বোঝা গেল। এরপরে যদি কোথাও কনফিউশন থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে, আমি আরও সেখানে চেষ্টা করবো ভেঙে দেওয়া। তাহলে চলো, নেক্সট পার্টের অঙ্কটা কেমনভাবে হয় একটু দেখে নেওয়া যাক। তাহলে দেখো, আমি এম এর জন্য সূত্র ধরে নিয়েছি, তাহলে আমার নেক্সট কাজটা কি না, m+1 এর জন্য অঙ্ক মানে সূত্রটা সত্য হচ্ছে কিনা চেক করতে হবে। তাহলে এইটা হচ্ছে আসল কাজ, m+1 এর জন্য চেক করা। লিখবে এখন, বলে কি করবে দেখো, এইটুকু যা আছে তুমি তুলে ফেলবে। তাহলে কি করবে, 1+2+3+4 প্লাস ডট ডট প্লাস m পর্যন্ত আছে তুলে ফেলবে। এবার যেহেতু আমরা m+1 এর জন্য চেক করবো, তাহলে এর থেকে আর একটা বেশি সংখ্যা তুমি নিয়ে নেবে, এবং সেটা কত, m এর পরের সংখ্যাটা কত, অবশ্যই করে সেটা m+1। তাহলে দেখো, আমার m পর্যন্ত ছিল, আমি চেক করবো m+1 এর জন্য সূত্রটা সত্য হচ্ছে কিনা। তাহলে আমি কি করলাম, m পর্যন্ত ছিল নিলাম, প্লাস তার সঙ্গে আরেকটা বাড়ি নিলাম। মনে করো এইরকম যে আমার 10 পর্যন্ত সূত্রটা হচ্ছে, আমি চেক করবো যে 11 জন্য হচ্ছে কিনা। তাহলে আমি 10 পর্যন্ত যোগফল সূত্রটা হচ্ছিল, আমি চেক করবো 11 যোগ করলে এর সঙ্গে হয় কিনা, 11টা নিলে হয় কিনা। তাহলে আমি কি করবো, 11 নিয়ে চেক করবো যে সূত্রটা হচ্ছে কিনা। 11 ঠিক সেরকম আমার m পর্যন্ত সূত্রটা সত্য বলে দেওয়া আছে, মানে আমরা ধরে নিয়েছি। তাহলে আমি m+1 এর জন্য চেক করবো, তাই m এর সঙ্গে m এর পাশে আরেকটা তার পরের যে সংখ্যাটা আমি নিয়ে নিলাম m+1। তাহলে দেখো, তাহলে কি করবে, দিস ইকুয়ালস টু, তাহলে দেখো এইটুকুর মান তো আমরা ধরে নিচ্ছি সত্য, যেটা 2 নম্বর থেকে পাচ্ছি। এর মান কত, এর মান হচ্ছে m ইন্টু m+1/2 প্লাস এইটা এখানে m+1 আছে থাকবে। দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা দেওয়া আছে, এর মান হচ্ছে 2 নম্বরে যেটা আছে এইটা, আর এখানে এই পাশে এইটা এক্সট্রা আছে, এটা মানে হচ্ছে বসিয়ে দিলাম। পাশে অবশ্যই করে লিখবে যে 2 থেকে পাই, 2টা ব্যবহার করে আমরা পাচ্ছি 2 থেকেও পাই। ওকে, আচ্ছা, এবারে কি দেখাতে হবে আমাদের, এইটা সমান কি আনতে হবে। দেখো, আমরা দেখাতে চাইছি কি, যে যদি মানে m পর্যন্ত আমরা ধরে নিয়েছি, তাহলে তার সামনে যে এলিমেন্ট m+1 এর জন্য সূত্রটা সত্য হচ্ছে, এটা আমার দেখাতে হবে। তাহলে সূত্রটা সত্য হচ্ছে, তার মিনিংটা কি, তার মানে আমি যদি বাম দিকে একটা সংখ্যা বেশি নিই m+1, m পর্যন্ত ছিল m+1 নিলাম, তাহলে ডান দিকের যে সূত্রটা m দিয়ে ছিল সেটা m+1 দিয়ে আসবে। তার মানে আমার দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে, এখানে আমি লিখছি যে দেখাতে হবে, এখানে দেখাতে হবে আমার কি দেখাতে হবে না, ডান দিকের সূত্রটা যেখানে m আছে সেখানে m+1 দিয়ে আসবে, যদি এটা সত্য হয়ে থাকে। যেহেতু এখানে শেষটা m ছিল, তাই সূত্রটা m দিয়ে এসেছিল, আমি শো করছি m+1 এর জন্য সত্য হয় কিনা, তাই আমি একটা কি করলাম, বেশি নিলাম m+1। আমি চেক করবো ডান দিকের সূত্রটা m+1 দিয়ে আসে কিনা। তাহলে ডান দিকেরটা যেখানে m আছে সেখানে m+1 পুট করলে যেটা আসবে সেটাই আমাদের এখানে দেখাতে হবে। দেখো, এখানে m দেওয়া আছে, তাহলে ডান দিকে m এর জায়গায় m+1 পুট করলে কি আসবে, m+1, তার পাশে দেখো m+1+1/2, তাহলে এটা কি আসবে, এটা আসবে m+1 ইন্টু m+2/2। তার মানে আমার এই যে আমি m+1 পর্যন্ত লিখেছি, এইটা সমান দেখাতে হবে এইটা আসছে কিনা। আমি যদি বাম দিকে একটা m+1 নিয়ে নিই, তাহলে ডান দিকের সূত্র এইটা আসতে হবে। যদি এইটা আসে, তাহলে সেই m+1 এর জন্য সত্য, এটা প্রমাণ হলো। তাহলে দেখা যাক এটা ক্যালকুলেশন করে আসে কিনা। তাহলে এখানে 2 লসাগু হবে, 2 লসাগু হলে কত হবে, m ইন্টু m+1 প্লাস 2 ইন্টু m+1। দেখো, একটা m+1 কমন যাবে, আর একটা দেখো এটা m+2 দেখো চলে এসছে আমাদের। তার মানে কি হলো, তার মানে যেটা হলো, আমার m পর্যন্ত থাকার জন্য এইটা আসছিল, যখনই আমি একটা m+1 অ্যাড করলাম, আমি কি দেখছি না, ডান দিকে m এর জায়গায় m+1 দিলে যেটা আসার দরকার হয় সেটা আমাদের চলে এলো। তাহলে এটা আমি কি লিখবো, এটাকে লিখবো 3 নম্বর। ওকে, তার মানে আমি কি দেখলাম, আমরা দেখলাম, দেখো এটা আমরা কার হেল্প নিয়ে করছি, 2 এর হেল্প নিয়ে করছি, কারণ এতটুকুর মান কোনটা, এতটুকুর মান হচ্ছে এইটা। তাহলে এইটাকে আমরা হেল্প নিয়ে করছি, তার মানে কি আমরা pm ধরে নিয়েছি সত্য, তার উপর ডিপেন্ড করে কি আসছে, pm+1 সত্য আসছে। কারণ বাম দিকে m+1 নেওয়ার জন্য ডান দিকেও m+1 দিয়ে সূত্রটা এলো, তোমার সূত্রটা সত্য হচ্ছে। তাহলে এখানে লিখবে অতএব 3 থেকে বলা যায় যে pm সত্য হলে pm+1 সত্য হবে, pm+1 সত্য হবে। তাহলে এটা লিখলাম। এবারে একটা 3 লাইন আছে যেটা অবশ্যই করে লিখতে হয় এই অঙ্কের প্রত্যেকটা অঙ্ক, সূত্রটা মানে এস্টাবলিশড হলো, এবার তার যুক্তিটা লিখতে হয় নিচে, সেটা অবশ্যই করে প্রত্যেকটা অঙ্কে লিখবে, ওর জন্য 1 নম্বর থাকে। ঠিক আছে, লেখা হচ্ছে এইরকম লিখতে হবে যে যেহেতু p1 সত্য এবং pm সত্য হলে pm+1 সত্য হবে, সুতরাং গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলা যায় যে pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার।
এই লাইনটা অবশ্যই করে লিখবে, এই দুটো লাইন অবশ্যই করে লিখবে। আর এই কথাটা অবশ্যই করে উল্লেখ করবে কোন কথাটা, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলা যায় যে পিএন সত্য ফর অল এন ন্যাচারাল নাম্বার। এই লাইনটা অবশ্যই করে লিখবে, নাহলে কিন্তু 1 নম্বর কেটে নেবে। আর সেখানে দেখো যে স্টেপগুলো লিখছিলাম, তাহলে এটা গেলো স্টেপ 3, আমি এইটাকে নাম দেবো স্টেপ 4। এই m+1 প্রুফের জন্য যে প্রুফটা হলো এইটাকে আমি নাম দেবো স্টেপ 4। আর এই যে লেখাটা, এই লেখাটাকে আমি নাম দেবো স্টেপ 5। তাহলে এই 5টা স্টেপে তোমরা অঙ্কটা করবে। প্রত্যেকটা অঙ্কেই 5টা স্টেপ হবে, শুধুমাত্র এই অঙ্কগুলোই চেঞ্জ হয়ে যাবে। আর এইটা খুব ভাইটাল জায়গা, এই m+1 এর জন্য যে সূত্রটা সমান হচ্ছে, মানে সূত্রটা সত্য আসছে, এটা দেখানোটাই হচ্ছে ভাইটাল জায়গা। তুমি কি করবে, বাম দিকে m এর জায়গায় m+1 নিয়ে নেবে, মানে এরকম m পর্যন্ত নিয়ে একটা এক্সট্রা m+1 নেবে, নিলে ডান দিকের যে সূত্রে যেখানে m ছিল সেখানে সেটা m+1 দিয়ে আসবে। এটা হলো অঙ্ক, এটাই হলো নিয়ম। আর বোঝা গেল কিরকম, আমি মাঝখানে বুঝিয়ে দিলাম যে এর গুরুত্বটা কোথায় এবং এর লজিকটা কি, মাঝখানে বুঝিয়ে দিলাম যে m এর জন্য সত্য হলে m+1 এর জন্য সত্য যদি দেখাতে পারি, কেন এটা প্রুফ হচ্ছে যে এটা সবার জন্য সত্য, মাঝখানে বুঝিয়ে দিলাম। আশা করি বোঝা গেল। তাহলে আমি আরও একবার স্টেপগুলো আমি একটু শর্টলি জাস্ট ডিসকাস করে দিই কী কী করতে হবে যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, তোমাদের এখন একটা অঙ্ক দেওয়া থাকবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে এরকম একটা সূত্র তোমাদের দেওয়া থাকবে, যেটা তোমাদের প্রুফ করতে বলবে। গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে পাশে থাকবে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তোমরা প্রথমে কি করবে না, যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা এই লাইনটা লিখবে যে ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি পিএন, বলে লিখবে পিএন সাচ দ্যাট, বলে অঙ্কটা তুলে নেবে। নেক্সট স্টেপে কি করবে, এটা গেল স্টেপ 1। স্টেপ 2তে তোমরা কি করবে না, এনের জায়গায় 1 পুট করবে, যে 1 নম্বরে যেটা দিয়েছি দেখো, 1 নম্বরে n = 1 পুট করবে। পুট করলে দেখো এটাকে লিখবো P1। আর এর বাম দিকে কি করবে, কি বলেছি, প্রথম টার্মটা তুমি নিয়ে নেবে, ঠিক আছে, প্রথম টার্মটা নিয়ে নেবে। তাহলে এটা কত, 1 সমান ডান দিকে n এর জায়গায় 1 পুট করবে, দেখবে দুটো সমান আসছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে কি হবে, সেটা সত্য হবে। তারপর এই জায়গাটা লিখবে যে n = 1 এর জন্য Pn সত্য। এটা গেল স্টেপ 2। তো স্টেপ 3তে কি করবে না, তুমি ধরে নেবে n = m এর জন্য Pn সত্য। ধরে নিয়ে যেটা এখানে এই 1 নম্বরে যেটা n দিয়ে লেখা ছিল, তুমি সেটা m দিয়ে এখানে তুমি লিখবে। 1 নম্বরে এই দেখো PM সাচ দ্যাট, বলে যেখানে যেখানে n ছিল সেখানে তুমি m দিয়ে লিখবে। এবারে দেখো, এবারে নেক্সট স্টেপ যেটা 4 নম্বর স্টেপ, সেখানে কি করবে, তুমি m+1 এর জন্য সূত্রটা হচ্ছে কিনা চেক করবে। m+1 এর জন্য সূত্রটা চেক করা মিন্স কেমন না, দেখো এখানে PM এ এখানে মানে বাম দিকটা ছিল কত, m পর্যন্ত। তুমি m+1 এর জন্য চেক করা মানে তুমি এখান থেকে মানে 1 থেকে শুরু করে m+1, এখানে অঙ্কে যেখান থেকে শুরু থাকবে সেখান থেকে নিয়ে, দেখো এখানে m পর্যন্ত আছে, m পর্যন্ত নেবে, নিয়ে 1 ঘর বেশি নেবে। 1 ঘর বেশি নেওয়ার অর্থ হলো এই m এর জায়গায় আমি কি m+1 পুট করবো, করে যেটা আসবে আমি সেটা নেবো। এখানে যেমন m আছে, তাহলে m এর জায়গায় m+1 পুট করলে কি আসে, m+1। তাহলে আমি m পর্যন্ত নেবো, নিয়ে প্লাস লিখে আরেকটা ঘর বেশি নেবো, সেটা কি করে নেবো না, m এর জায়গায় m+1 পুট করে যেটা আসবে সেটা লিখবো। এখানে মানে m এর জায়গায় m+1 পুট করলে কি আসে, m+1, তাই আমি লিখেছি m+1। m পর্যন্ত মানে নিয়েছি, নিয়ে তারপর m+1 লিখেছি। তাহলে এর জন্য আমাকে কি প্রুফ করতে হবে না, এই যে ডান দিকে m এর জায়গায় m+1 দিয়ে যেটা আসবে সেটা যেন এই ক্যালকুলেশনের দ্বারা আসে। তাহলে দেখো এই সূত্রের ডান দিকে m এর জায়গায় m+1 পুট করলে কি আসছে, এইটা আসছে। তাহলে এইটা এই যোগফলে বা এই ক্যালকুলেশনে আসছে কিনা আমাকে চেক করতে হবে। দেখো ইজিলি ভাবে চলে এসছে। তাহলে এসছে মানে কি, সেটা m+1 এর জন্য সূত্রটা দুদিকে সমান হচ্ছে, তার মানে সূত্রটা সত্য হচ্ছে। তারপরে আমরা এই কিছু লাইন লিখবো, লেখার ফলে আমাদের কি হলো, আমাদের যে থিওরির সাহায্যে সূত্রটা প্রমাণ এস্টাবলিশড হয়ে গেল। তাহলে বোঝা গেল আশা করি। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের চ্যাপ্টারের যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলিউশন তোমাদেরকে দেখাবো। আজ এই ক্লাসটা এতদূর থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে এরকম কিছু কোশ্চেন নিয়ে, তার সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।